সকালে বা বিকেলের নাস্তায় লুচি পরোটা বা রুটির সাথে আলুর দম ছাড়া অত কিছু কল্পনাই করা যায় না। আমি আজকে খুবই সিম্পল উপায়ে ঘরোয়াভাবে আলুর দম তৈরি করা দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো প্রথমেই আমি আলুর দম রান্না করার জন্য এখানে কিছু ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে এরপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে বড় আলুকে একটু ছোট ছোট টুকরো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ছোট আলু দিয়ে করলে আলুর দমটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এরপর আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এর জন্য আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব হলুদ আর লবণ মাখানো আলুগুলো। এখানে আমি একটু আলুগুলোকে ভেজে নিব, বেশিক্ষণ ভাজা কোনো প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে। কে কিভাবে আলুর দম রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কার কার অনেক বেশি পছন্দ তাও জানাবেন। আমার কিন্তু রুটি বা পরোটার সাথে আলুর দমটা খেতে খুব বেশি মজা লাগে। আর আমি আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে সবাই বানিয়ে খেতে পারে। তো আমার আলুর দমগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কি রকম পরিমাণ করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওইখানে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং কিছু পরিমাণ কাঁচামরিচ। এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম পানি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আরো দিয়ে দিলাম থেতো করে রাখা কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে যত সময় নিয়ে কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের সাথে কিছুটা পরিমাণ লেবুর রস বা ভিনেগার দিয়েও এই টক দইটা বানিয়ে নিতে পারেন। টক দই দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এরপর আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। পানিটা শুকিয়ে আসলে এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। এই তো দেখেন এখানে আধা ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত বেশি সুন্দর এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। আপনারা এভাবে খুব অল্প মশলায় চাইলে এটাকে ঘরে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।